ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে তো রিপোর্টটা দেখতেছেন। আমার বউর কি হয়েছে একটু বল না। আমার বউরে কিন্তু আমি অনেক ভালোবাসি, ওর কিছু হয়ে গেলে কিন্তু আমার মাথাটা তো আবার ঠিক থাকবো না ডাক্তার সাহেব। কংগ্রাচুলেশন মকবুল সাহেব, মিষ্টি নিয়ে আসেন, আপনি তো বাবা হতে চলেছেন। কি করতেছেন ডাক্তার সাহেব? মানে আমার বউয়ের বাচ্চা হইব, আমি বাবু মু, হ্যাঁ? আর আমার বউ মা হইব, তাই না? জি জি, শুক্রিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব বলছি, বাচ্চার বয়স কত দিনের? রিপোর্টে তো দেখাচ্ছে 14 সপ্তাহ, এই 3.5 মাসের কাছাকাছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আপনি এগুলো কি করতেছেন? আমাকে বিয়ে হয়েছে কেবল 1 মাস হয়েছে, আর আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা মানে? ডাক্তার সাহেব আপনি রিপোর্ট দেখেন, রিপোর্টে মানে ভুল আছে ডাক্তার সাহেব। না না, আমার রিপোর্টে তো কোনো ভুল নেই। আপনারা কি সত্যি 1 মাস আগে বিয়ে করেছেন? ডাক্তার সাহেব বিয়ে করছি মানে এখনো 2 দিন বাকি আছে 1 মাস হইতে, এর মধ্যে আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা, আমি কিছু বুঝতেছি না ডাক্তার সাহেব। না, আমি বলতে চাচ্ছি যে আপনারা কি বিয়ের আগে পরিচিত ছিলেন, আই মিন ফিজিক্যালি অ্যাটাচ কিছু? না না ডাক্তার সাহেব কি করতেছেন, আমি তো বিয়ের আগে ছিলাম গ্রামে, আর আমার বউ তো ছিল এই যে শহরে, এটা তো কোনোভাবেই সম্ভব না। তাহলে আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন, উনি ভালো বলতে পারবে যে এই সন্তানের বাবাকে। হে আপনি চুপ করেছেন কেন? কথা কন না কেন? আমাকে বিয়ে হয়েছে 1 মাস হয়েছে, আপনার পেটে 3 মাসের বাচ্চা করতে গেলো। মকবুল, বাসায় চলো। হ্যাঁ বাসায় চলো মানে? তার মানে আপনি আমার লাগে প্রতারণা করছেন, আমারও ধোকা দিচ্ছেন, আপনি আরেক জায়গায় আগাম করে সেই পাপের বোঝা আমার ঘরে চাপাই দিচ্ছেন। মকবুল বলছি, বাসায় চলো, আমি তোমাকে সব খুলে বলবো। না আমি বাসায় যাবো না, আগে আপনি কল এই বাচ্চার বাপকে রাখুন। এত বড় বাড়ির মায়ের লাগে তোর বিয়া? তোর তো এটা রাজকপাল। বেটা তুই কি ভাবছ যে এই বাড়ির মালিকের মায়ের আমি বিয়ে করবো? তাইলে দূর বেটা পাগল। এটা হলো আমার মামার বাড়ি, বুঝছোস? গত সপ্তাহে আমি বাড়িতে আইছিলাম ঘুরতে, আমার বাড়ির যে কাজের মাইয়াটা আছে না, মামা কি যে সুন্দর রে। এই তুই কামের মায়ের বিয়ে করতে আমার লইছিস? দূর হালা মামা, বিশ্বাস কর এত সুন্দর মাইয়া তুই জীবনে দেখস তাই, দেখলেই পাগল হয়ে যাবি একবারে। তাই বলে কাজের মাইয়া? মামা তোর ভাবি ব্যাগ ব্যাগ ব্যাগ। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। আপনিও বসেন, বিয়ের পাত্রে দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায়? বিয়ের পাত্রে মানে? মামা বকুলের সাথে আমার বিয়ে দিবেন না? কি আশ্চর্য, ওর সাথে কেন বিয়ে হতে যাবে? হায় হ্যাঁ মামা, আপনি না আমার ডাকলেন ওই বিয়ের ব্যাপারে কথা কল লেগা, তাহলে আমার বিয়ে কার লগে দিবেন? কেন আমাদের সন্ধ্যার সাথে? হ্যাঁ মামি, সন্ধ্যা মানে? হ্যাঁ ঠিকই তো, আমি তো তোমাকে ফোনে সব কথা খুলে বলেছি, তুমি ভুলে গেছো? না 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 না, আমি ভুলি নাই, আমার সব মনে আছে মামা, সব মনে আছে আমার। হ্যাঁ মাদার এমন বন বন করতেছে কেন? হায় হায়, স্যার দিদি সবকিছু কাঁপতেছে, চোখটা এরকম ঝাপসা ঝাপসা হয়ে যেতেছে কেন? কি হলো উজ্জ্বল? কই
হ্যাঁ, জাহান নামে। শালা এমন মুহূর্তে কি অজ্ঞান হয়? অজ্ঞান ওরা টাইম পাস নাই। তুই বিয়েটা হয়েছি তো তারপর অজ্ঞান কি? আমার কইস তো মামা, গেছিলাম তুই বাড়ির কাজের মেয়েরে বিয়ে করতে, কিন্তু কাজের মেয়ের পরিবর্তে যে মালিকের মেয়েরে বিয়ে করে দিবে এটা তো আর বুঝতে পারিনি মামা। এত বড় লোড আমি সামলাইতে পারি নাই। আপনি যারে বিয়ে করতেছেন তারই করবেন, আরেকজনকে করা দরকার কি? ওমা এই করতে আইলো? তাই নিয়ে আসিল। খালুরে পান আপনি ম্যাডাম নিয়ে বিয়ে করতে পারবেন না, আপনি আমারই বিয়ে করবেন। ম্যাডাম রে বিয়ে করবো না? শোনো, আগে কি হয়েছে না হয়েছে সব ভুলা যাও বুঝতো। আর আজকে দেখে তুমি আমারে সার করে ডাকবা। হ্যাঁ এই তুই ওর কথা বাদ দি, তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করতে হইব। কখন তাকে মত ঘুরে দেয় ঠিক নাই। হ্যাঁ ঠিক কথা বলছিস। আমার বউ কই? আমার বউ? এই বউ তুমি কই? বউ কই? ম্যাডাম সাদে গেছে, আপনার জ্ঞান ফিরলে আপনারা পাঠাইতে গেছে। যান দেখা করে আসেন। হে মামা যাবো? যাবি মানে অবশ্যই যাবি। শুন, তুই আজকে রাতের মধ্যে যেন বিয়াটা হয়ে যায়। আজকের দিনটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে। এই চলো। কি হয়েছে? আপনি না একটা বেইমান, আপনি আমার মনটা ভাঙ্গা দিচ্ছেন। দেখবেন আপনার কোনোদিনও শান্তি হবো না, মনে রাখেন। আচ্ছা দেখলো না কি হয়েছে? এই দিল আমরা এই শোনো, কি হয়েছে? মকবুল বেইমান হলো, আমি কিন্তু ইমানদার আছি। আমার একটা চান্স দিয়ে দেখতে পারো, আমি কিন্তু এখনো সিঙ্গেল। মনে হয় পছন্দ হয়েছে, শরম পাইছে। কি ব্যাপার, আপনি এভাবে কাঁপছেন কেন? না আসলে আমি না নিজের কন্ট্রোল করতে পারতেছি না, বুঝছেন? রিল্যাক্স, আমার মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে খুব টেনশনে আছেন। আসলে হচ্ছে কি, আমি এত সুন্দর একটা বউ পাবো আমি না জীবনে কল্পনা করি নাই, মানে ভাবিও নাই। আর যখনই ওই যে আপনারা আমার বিয়ের কথা বলছে না, তখন থেকে আমার মানে ভিতরে কেমন একটা কাপড়ি হইতেছে। আচ্ছা, আপনি আমার ব্যাপারে সব কিছু জেনে শুনে তারপর বিয়েতে রাজি হয়েছেন তো? হ্যাঁ আমি সব জানি তো, মামা আমার সব কইছে। আসলে মামা আমার আপন মামা না হইলেও আমার কিন্তু আপনের থেকে কম না বেশি ভালোবাসে। তা আপনার বাসা থেকে কে কে আসছে? আমার তো আসলে তিন কুলে কেউ নাই, আর পরিচিত আত্মীয় স্বজনও তেমন কেউ নাই, আপনারাই আমার সব। আচ্ছা আপনি কি সত্যি তো আমার বিয়ে করবেন? আসলে আমার বাবা মা যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। সেখানে যেহেতু তারা আপনাকে চুজ করেছে, সেখানে আমার কিছু বলার নেই। তার মানে আপনি রাজি না? চলো নিচে যাই। চল। আফসোস ম্যাডাম, এমন একটা পোলারে বিয়ে করলেন যে কিনা আমার প্রেমের প্রস্তাব দিছিল, আমার লাগে বিরোধ করতে চাইছিল। বকুল, তোকে আমি না করেছি না এইসব টপিক নিয়ে কথা বলতে? বলতে তো চাই না ম্যাডাম, কিন্তু যেই পোলার লগে আপনার বাড়ির কামের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেই পোলার লগে আপনিই বিয়ে করে নিলেন। কষ্ট তো লাগবেই ম্যাডাম। শোন, আমার হাজবেন্ড তোকে প্রপোজ করেছিল, প্রেম তোর করেনি। ফুল আর চিঠি দিছিল ম্যাডাম, আমি তো লাত্তি মেরা ফালাই দিছি। তখন কি আর জানতাম তার লগে আপনার বিয়ে হইব? শোন, আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয় না। এখন আমার হাজবেন্ড কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয়।
মাইনসে কি কইব ম্যাডাম? বাসার কামের মাইয়ার বয়ফ্রেন্ডের লগে মালিকের মাইয়ার বিয়ে হয়েছে। বকুল, তুই কিন্তু আমার মাথা খেয়ে ফেলছিস, এখান থেকে যা বলছি। সরি ম্যাডাম। যে বাসর আমার লগে পড়ার কথা ছিল সে বাসর করতেছেন ম্যাডামের লগে। আপনি তো একটা প্রতারক। বকুল, তোকে আমি যেতে বলছি না? ম্যাডাম, অনেক রাইত হয়ে গেছে তো, আমার অনেক ঘুম পাইছে। আমি একটা কাজ করি, ওই যে সোফার মধ্যে যে ঘুমাই থাকি। হ্যাঁ, সোফায় ঘুমাতে যাবেন মানে? আমি আপনার ওয়াইফ, আপনি আমার হাজব্যান্ড। আমাকে একা এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন? না ম্যাডাম, আসলে হয়েছে কি, আমি আবার রাতে লুঙ্গি পরে ঘুমাই তো। ম্যাডাম মানুষ, আপনার সাথে লুঙ্গি পরে কেমন দেখা যায় না? তার সমস্যা নেই, কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো? হ্যাঁ ম্যাডাম, কী কর, আমি শক্ত করে গীত দেবো, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন। আচ্ছা, পরে আসি তাহলে। হ্যাঁ, তা আপনি দিনের বেলা প্যান্ট পরতে পারেন তো? হ্যাঁ না, মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে, ওইখানে কিন্তু লুঙ্গি পরা যাবে না, প্যান্ট পরতে হবে। কী করেন ম্যাডাম, অফিসে যাইতে দেবো? হ্যাঁ, যেহেতু আমি ছাড়া আমার কোনো ভাই বোন নেই, এখন যেহেতু আপনি আমার হাজব্যান্ড, সো আপনাকে তো সব কিছু দেখাশোনা করতে হবে, তাই না? ম্যাডাম, কী সব কথাবার্তা কইতেছেন, আমার তো আবার মাথা ঘুরাইতেছে। কি হয়েছে? আরে কি হয়েছে? উঠুন। চলে আসছেন, চলুন তাহলে। ম্যাডাম, আমার না আসলে একটু ওই ভয় ভয় লাগতেছে, বুঝছেন? আসলে আমি কাজ কাম তেমন একটা পারি না তো। আপনাকে অফিসে গেলে পরে যদি আমার আবার বাইট টের করে দেয়। আশ্চর্য ব্যাপার, অফিস আমাদের, আর কাউকে যদি চাকরি থেকে বের করতে হয় সেটা আমরা করি। হায় হায়, অফিসও আমার, বউ আমার, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। সেটাই, আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন, নো টেনশন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লেট হয়ে যাচ্ছে, চলুন তাহলে আগে। চলছে। স্যার, ও স্যার। জি বলেন। স্যার, আপনার একটা সিগনেচার লাগবে স্যার। সাইন? কিসের সাইন? হ্যাঁ, ওই যে প্রজেক্টটা তো ফাইনাল হয়ে গেছে স্যার, ওখানে আপনার সিগনেচার লাগবে। মানে সাইন কি করতেই হবে? জি স্যার। তাই না? স্যার, এটা কি করলেন স্যার? আপনি তো টিপসই দিয়ে স্ট্যাম্পটাই নষ্ট করে ফেললেন স্যার। নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার তো কিছু নাই, তাই না? স্যার, এখন তো টিপসই চলে না স্যার, সিগনেচার লাগবে। শুনেন, আজকে থেকে পুরান নিয়ম যা আছে সব বাদ, নতুন নিয়ম চালু হবে, আর আমি যেটা বলবো সেটাই।
সিগনেচার তো সবাই নকল করতে পারে, বুঝলেন নাকি? এই কারণে টিপসই দিছি যাতে কেউ নকল না করতে পারে। কিন্তু স্যার, কি হয়েছে এখানে? উনি টিপসই দিয়েছেন ম্যাডাম। আসলে তো এখানে সিগনেচার লাগবে, টিপসই তো কাজে লাগবে না। কি ব্যাপার, আপনি কি সিগনেচার দিতে পারেন না নাকি? আরে কি বলেন, সিগনেচার দিতে পারবো না কেন? সিগনেচার তো দিতে পারি, কিন্তু আসলে হয়েছে কি ম্যাডাম, ওই যে সিগনেচার তো সবাই নকল করতে পারে, এই কারণে আমি বুদ্ধি করে ওই যে টিপসই দিছি যাতে কেউ নকল না করতে পারে, বুঝলেন নাই? হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে একদম রাইট আছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই পেপারটা বাইরের দেশে যাবে, সো তারা আবার সিগনেচার ছাড়া অ্যালাউ করবে না। তার মানে কি, মানে সিগনেচার কি করতেই হবে? হ্যাঁ জি স্যার। ওয়েট, আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি পেপারটা নিয়ে যান, কালকে সকালে আবার নতুন করে রেডি করে আনুন। হ্যাঁ, উনি কালকে সিগনেচার করে দেবেন। ঠিক আছে ম্যাডাম। আসলে ম্যাডাম হয়েছে কি, আমি না সত্যি সত্যি ওই সিগনেচার করতে পারি না। বুঝতে পেরেছি, ডোন্ট ওয়ারি, আমি আপনাকে আজকে রাত্রে সব শিখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম দেখেন এবার দেখ। না, হয়নি। দেখো, তুমি যা করেছো এগুলো সব সেম হতে হবে, কিন্তু সব আলাদা হয়ে গেছে। আবার ট্রাই করো। আমি আপনার আগেই গেছি, আমি পারবো না, ওইব না আমার দিয়া। আমি জানতাম ও পারবো না। এত সহজ নাকি ম্যাডাম? আমি বলছিলাম না ও আপনার যোগ্যই না। এই তোর কিন্তু একটা থাপ্পড় দিয়ে একবার অকন করে দিম, ফাজিল কোথাকার। এই, আপনি আমার গালি দিতেছেন কেন? কামের মায়া হইতে পারি, কিন্তু গালি সহ্য করবো না। হ্যাঁ, এত কথা বলছিস কেন? তুই রান্না করছিলি, রান্না কর, যা যা বলছি। আমার জন্য এক কাপ কফি দিও তো। আমার জন্য একটা কফি দিও তো। নিজেটা নিজে বানায় খান। ওই ম্যাডাম, এই কারণে মেয়ের আজকের মতো বাই করে দিবেন। ওরে এখনই বাই করতেন ম্যাডাম, বাই করে চালাবে। ঠিক আছে, বের করে দিব, পরে বের করছি। ও তো রান্না করছে, তুমি 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 ট্রাই করো আবার। দেখো দেখো না, সেম হতে হবে তো। এই যে দেখো, আমি শিখিয়ে দিচ্ছি। কি রে ভাই, কখন থেকে অপেক্ষা করতেছি। সন্ধ্যা ওর হাজবেন্ডে নিয়ে আসার কথা, এতক্ষণ তো আসার কথা। ওই যে চলে আসছে সন্ধ্যা ওর হাজবেন্ডে নিয়ে। আচ্ছা বাপ, আমরা এই জায়গায় আইছি কেন? ও, আমার কিছু ফ্রেন্ড আছে, তোমার সাথে পরিচিত হতে চাই। আয় হাতে রাখবে না, একটু সুন্দর মতো নায়কের মতো সেজে যাইতাম। তুমি এমনি অনেক সুন্দর, কোনো সমস্যা নেই, চলো। হাই, হোয়াটসঅ্যাপ। সন্ধ্যা, এ কি তোর হাজবেন্ড নাকি তোর ড্রাইভার? এই ড্রাইভারে দিতাম কে? হ্যাঁ, আমার দেখে কি হাজবেন্ড হিসেবে পছন্দ হইতেছে না তোমাকে? না, পছন্দ হচ্ছে না। আরে ভাই, ন্যূনতম একটা যোগ্যতা দরকার। দেখ সন্ধ্যা, ফান করা বাদ দে, সত্যি করে বলতো, মানে এই ছেলে তোর হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু তোরা তো অবাক হচ্ছিস কেন? কি বলতেছিস পাগলের মতো? এরকম গ্রামে একটা খ্যাত ছেলে পায়ে প্লাস্টিকের জুতা পরে আসছে, আর ওর তো হাজবেন্ড হয় কিভাবে? আর পৃথিবীতে কোনো ছেলে ছিল না, তুই ওরা কেমনে বিয়ে করলি? বুঝলাম না, আপনারা কি ওর বন্ধু না শত্রু? হ্যাঁ, বন্ধু আরেকটা বন্ধু এরকম উল্টাপাল্টা বুদ্ধি দেয় কেউ? বুদ্ধি আমি দিচ্ছি না, আর বুদ্ধি দিতামও না। তোমার জন্য কি আমার বুদ্ধি দেওয়া লাগতেছে? আরে ভাই, আমি তো ভাবছিলাম সন্ধ্যার হাজবেন্ড হবে শহরের সবচেয়ে স্মার্ট একটা ছেলে, কারণ ওর বাবার যে টাকা, তোমার থেকে অনেক স্মার্ট ছেলে ও ডিজার্ভ। আমারে কিন্তু তুমি অপমান করতেছো, বুঝছো? আমি কিন্তু সিগনেচার করতে পারি, ইংলিশে কথা কইতে পারি, এত সস্তা পাইব না আমার। ইংরেজিতে এবিসিডি লিখতে পারেন তো ভালো মতো। আচ্ছা একটু দাঁড়া। আচ্ছা আমাদের একটু ইংরেজি বলে শোনাতো তুমি। কইতেছি, খারাপ।
What is your name? What do you mean travel? Honey is not today. No more today. Thank you. কি রে সন্ধ্যা, মানে তোর হাজবেন্ড এসব কি বলতেছে? আরে বুঝবা না অত দূর তোমরা যাও নাই, বুঝো না? এত বুদ্ধি তোমার মাথায় নাই, এবার বুঝছো? আমি এত সস্তা না। হ্যাঁ দোস্ত, তোদের সাথে আরেকদিন দেখা করে নিব, হ্যাঁ? এখন পাই। তোর আর আমাদের সাথে দেখা করতে হবে, কারণ যে একটা ঝামেলা তুই ঘরের মধ্যে নিচ্ছিস, তোর তো জীবনে এমনিই শেষ। তাহলে আমার বউয়ের বন্ধু তোমরা যদি না হইতা, আমাকে ড্রেনের মধ্যে ফালাইয়া এমন চুবাইতা, আমাকে শিক্ষা দিতাম। দোস্ত থাক, বাই, চল। কি বলে গেল ও? আম করে চুবাই তো। ফ্রেন্ডের সাথে দেখা করে আজকে মনটাই নষ্ট হয়ে গিয়েছিল, এখন আবার ঠিক আছে, খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, আপনার স্বামী আপনার সাথে আছে না, স্বামীর সাথে থাকলে এমনি ভালো লাগবে। আচ্ছা, কখনো কি দেখেছেন বউকে কেউ আপনি করে বলে? কে কি কইলো না কইলো ওটা আমার দেখার বিষয়। আমি আপনার অনেক সম্মান করি, তাই আপনি করে বলি। জানেন তো, এই জায়গাটা আমার অনেক পছন্দের। আমার যখন মন খারাপ থাকে আমি এখানে চলে আসি, তারপর আমার মন অনেক ভালো হয়ে যায়। আরে আজকে কি আপনার মন খারাপ নাকি? প্রথমে তো ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা শুনুন, আপনি কিন্তু এখন থেকে উল্টাপাল্টা ইংরেজি বলবেন না। হ্যাঁ, কেন আমার কি ইংরেজি হয় নাই? না, আমি তো নিজেই কিছু বুঝতে পারিনি। এইভাবে যদি ইংরেজি বলেন, মানুষ আপনাকে পাগল ভাববে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার যেমনি যে সিগনেচার করা শিখাইছিলেন না, অমনি করে ইংরেজি শিখান। ঠিক আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়, আমি আপনাকে সব কিছু শিখিয়ে দেব। ঠিক আছে। রে কুদ্দুস, কি খবর তোর? হ্যাঁ, এই দেখ বড়া কত বড় বাড়ির জামাই আমি, দেখছো? এরকম বাড়ির জামাই হইতে গেলে কিন্তু চান কপাল লাগে, চান কপাল। মামা কোনো কিছুর অভাব নাই, বুঝছো? এরকম বাড়ির জামাই হইতে পারবি বলে জীবনে পারবি না। হ্যাঁ, এই দেখ মামা কত বড় টিভি, টিভিটা দেখছো? হ্যাঁ, এই দেখ বিশাল সোফা মামা, কোনো কিছুর কমতি নাই, মাথাটা নষ্ট। হন তোরা কি দাঁত দিলাম, আয়া পেট ভরে খায়া যাবি। আর হন আয়া দেখলে তো লোভী ভণ্ড প্রতারক একটা। কি কও তুমি এগুলা? কি কইতেছো? হ্যাঁ, তুমি আমারে পছন্দ করে আবার এই সম্পত্তি লোভে ম্যাডাম রে বিয়ে করছো। তোমার মতো বদমাইশ আমি আমার জীবনে দেখি নাই। বেশি বাইরে না কিন্তু। হ্যাঁ, থাপড়া কিন্তু অকন মানে ফেলামু, ফাজিল কথা কাজ। আমার হাতেও ঝাড়ু আছে, আমিও কিন্তু দিতে পারি। বাড়ির কামের মাইয়া আমি, আমারে থাপ্পড় দিলে সমস্যা নাই, কিন্তু মানুষ যদি হনে বাড়ির জামাইরে কামের মাইয়া ঝাড়ু দিয়ে বাড়ি দিছে, তাহলে কি হইব কও তো? খবরদার, আমি কিন্তু উল্টাপাল্টা করতেছ, আমি কিন্তু দেখে নেব তোরে, দেখে নেব। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, খারা এনে চুপ করে খারা। ম্যাডাম দেন, আপনি কিছু করুন। কি হয়েছে? আর বকুল তো এখানে কেন? এইখানে কেন ম্যাডাম? আপনার বাড়ির কাছের মেয়ে আমার কাছে চালু দেবি নাই, আমার থ্রেট দেয়, আমার হুমকি দিতে, আপনি কিছু করুন। সিরিয়াসলি? কি ব্যাপার বকুল, তোকে আমি নিষেধ করেছি না, তারপরে এমন করছিস কেন? মানে তুই কি চাস আমি তোকে কাছ থেকে বের করে দেই? না না ম্যাডাম, আর হইব না। কিন্তু ম্যাডাম একটা সত্যি কথা বলি, এর আপনার স্বামী হিসেবে মানতে কষ্ট হইতেছে। চুপ! ফার্দার যদি কখনো আমি তোর মুখ থেকে এইসব কথা শুনেছি, তারপর তোর খবর আছে। বেয়াদব, যা এখান থেকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ভিতরে আসলে কথা আছে। তোমাকে না বলছি এইভাবে অফিসে টাকা পয়সার লেনদেন না করতে?
তোমার বসেরে কইও এইভাবে যেন অফিসে টাকা পয়সা না পাঠায়। ঠিক আছে স্যার, বলবো। এবার মতো একটু ম্যানেজ করুন স্যার। মাইন্ড করো না, আমার কোম্পানির ক্ষতি করে হইলেও তোমার বসের কোম্পানির অনেক লাভ করে দিতেছি না। এইটা যদি জানাজানি হয় তাহলে তো মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝছো? বুঝতে পারছি স্যার, আমি স্যারকে বলবো নেক্সট টাইম যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এবার মতো কাজটা করে দিন স্যার। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, কাজটা ঠিক মতোই হবে। যাও। হ্যালো, ম্যাডাম আপনি একটু কলে থাকেন, হ্যাঁ? আর এখন যা যা হবে সব কিছু শুনবেন। মানে? আপনি শুনেন, বুঝতে পারবেন। স্যার ডাকছিলেন? হ্যাঁ ম্যানেজার সাহেব, ডাকছিলাম তো। বসেন বসেন। ঠিক আছে স্যার। তো ম্যানেজার সাহেব, আপনি যে কাজটা করছেন আমি কিন্তু কাজটা দেখে ফেলাইছি। হ্যাঁ, আমার কিন্তু ভাগ দিতে হবে। মানে? আরে এই যে একটু আগে একজন আইসা যে আপনার পকেটটা গরম করে দিয়ে গেল না, ওইখান থেকে আমার ভাগ দিতে হবে। শুধু তাই না, আপনি সামনে যত ঘুষ টুস খাইবেন ওইখানের টাকা আমারে মানে সমান সমান ভাগ দিতে হবে। আমার তো দিতে আপত্তি নাই স্যার। আপনি কি সত্যি সত্যি ঘুষ খাইবেন? হ্যাঁ, ঘুষ দিতে সমস্যা কি? সমস্যা নাই তো। আচ্ছা, এই ঘুষের ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? মানে এই ধান্দায় ব্যবসাটা কেমন? স্যার আমি তো শুরু থেকেই এই ধান্দা করতেছি। 4টে বাড়ি করছি স্যার, আর বউ বাচ্চার নামে তো অনেক টাকা ফিক্সড ডিপোজিটও করছি। বাহ বাহ বাহ, ভেরি গুড। নিমক হারাম, বেঈমান। চাচা, আপনি কিন্তু বাবা অনেক ট্রাস্ট করতো, আর আপনি কিনা দিনের পর দিন এভাবে ঘুষ খেয়ে কোম্পানির 12টা বাজিয়ে দিচ্ছেন। ম্যাডাম আমি অনেক বড় অন্যায় করে ফেলছি ম্যাডাম, আমি জীবনে এই কাজ করব না। থামুন, আমি বাবাকে আজকে সব বলে দিব। আপনার ব্যবস্থা বাবা নেবে। এখন যান এখান থেকে। তোমাকে অনেক থ্যাঙ্কস, তুমি এই কোম্পানির অনেক বড় হেল্প করেছো। পছন্দ হয়েছে? এটা কেমন? না, এটা ভালো লাগে না। ও ঠিক আছে, তাহলে চলুন অন্যদিকে যাই। ম্যাডাম, ও ম্যাডাম, অফিসে এত বড় একটা ডাকাত ধরলাম, আপনি ওই জায়গায় সময় না দিয়ে আমার টানতে টানতে এই জায়গায় নিয়ে আসলেন। কেনাকাটা তো পরে করলেও পারতাম। দেখুন, আপনি এমন পুরান পোশাক পরে চলাফেরা করেন, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আপনি এখন থেকে নতুন পোশাক পরে একদম সাহেবের মতন পরিপাটি হয়ে তারপর অফিসে যাবেন। আর মানাইব? কেন মানাবে না? আপনি যখন সাহেবের মতন পরিপাটি হয়ে অফিসে যাবেন, সবাই আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। বুঝতে পারছি। তার মানে যে আপনার বন্ধুর মতো আর অন্য কেউ যাতে আমার অপমান করতে না পারে, তাই না? আচ্ছা চলুন তাহলে আরো কিছু ড্রেসের কালেকশন দেখি। আচ্ছা চলো। ম্যাডাম, এ ম্যাডাম, ম্যাডাম কি ম্যাডাম? ম্যাডাম, এই বাচ্চা তো আমার না, এই বাচ্চার বাপ কাটা কোন? মুকুল, আমি বলছি বাসায় চলো। না, আমি বাসায় যাবো না তো, আমি বাসায় যাবো না। আপনি আমার লগে এত বড় একটা প্রতারণা করছেন, আপনাকে কোন আমার উত্তর দিতে পারে, উত্তর দেন। আমি কিছু বলতে পারবো না। বাসায় চলো, বাবার কাছ থেকে শুনে নিও। হ্যাঁ, বাবার কাছে? মানে মানে আপনার বাবা ওগুলো সব কিছু জানে, জানি না শুনে আমার লোক এরকম প্রতারণা করছে? বাবা সবকিছুই জানতো, কিন্তু বাবা তোমাকে কেন বলেনি সেই প্রশ্নটাই বাবাকে জিজ্ঞেস করতে যাব। চলো। মকবুল সাহেব, আপনি একটু শান্ত হন। এখানে হয়তো পারিবারিক কোনো সমস্যা যুক্ত আছে। আপনারা বাসা যান, এটা শান্ত মাথায় সমাধান করুন। বাসা চলে। গ্রামের সহজ সরল পোলা পায়া এমনি ঠকাইবেন,
এরকম পরিকল্পনা করবেন আমি তো কখনো কল্পনাও করি নাই মামা। মকবুল, সবার জীবনে ছোট বড় দুর্ঘটনা আছে। কেউ কেউ জীবনকে সাজাতে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলে, আবার কেউ কেউ কষ্টটা সারা জীবন বয়ে বেড়ায়। তাহলে কেন লুকাইছেন, কেন লুকাইছেন আপনারা? কোন সন্ধ্যার এতে কোনো দোষ নেই বাবা। ওকে আমরা বলেছিলাম তোমাকে সব জানানো হয়েছে বা তুমি সব জানো। আপনারা আমার এমনি ঠকায়া আরেকজনের বাচ্চারা আমার গাড়ি চাপাই দিতে চাইছিলেন? হ্যাঁ, আপনারা কি একবারও ভাবেন নাই যেটা অন্যায় কাজ করতেছেন? ভাবছেন একবারও? আপনাকে না এত টাকা কিছু তো করতে পারলেন না। বাবা, তুমি তো বলেছিলে উনি নাকি সব কিছুই জানে, তাহলে এখন এমন কেন হচ্ছে? না, আমার কিচ্ছু কয় না, আমি কিচ্ছু জানি না। আমি যদি জানতাম তাহলে জীবনে বিয়েটা করতাম না, বুঝলেন? কই, তখন তো ছাদে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি আমার ব্যাপারে সব কিছু জানেন কিনা। আপনি তো তখন বললেন আমার ব্যাপারে সবই জানেন। তখন তো আমি ভাবি নাই যে তুমি আরেকজনের বিয়ে করছো, আরেকজনের বিয়ে করে হ্যাঁ সন্তান নিয়ে আমার বিয়ে করতে আইছো। মকবুল বাবা, তুমি ভুল বুঝতেছো। সন্ধ্যার আগে বিয়ে হয় নাই, ওটা ছিল দুর্ঘটনা। সেদিন গাড়ি নষ্ট ছিল বলে রিক্সা করে বাড়ি ফিরছিল সন্ধ্যা। পথে কিছু জানোয়ারের কুনজরে পড়ে গেল, তারপর তো সব শেষ। আমরা তখনই ওর চিকিৎসা করিয়েছিলাম, বিভিন্ন জায়গায় অনেক কিছু করার চেষ্টা করেছি। আসলে আমরা কেউ বুঝতেই পারিনি যে বাচ্চা চলে আসবে পেটে। এত বড় ঘটনা লুকায়া কোনো মায়ের কেউ বিয়ে দেয়? বাবা, এটা আমাদের ভুল হয়েছে, আমি সরি। আর সরি টরি করে লাভ নেই। আপনারা যদি এই খবরটা আমার আগে জানাইতেন আমি ভাইবা দেখতাম। আপনারা আমার কিচ্ছু জানার নাই, আমি এই জায়গায় 1 মিনিটও জানাবো না। দিল্লু চল। বাবা কোথায় যাচ্ছ? আমার 2 চোখ যেদিকে যায় ওই জায়গায় যাবো, কিন্তু আর 1 মিনিটও আপনাকে বাসায় থাকবো না। ওই চল। বিষয়টা বেশি বাড়াবাড়ি করছিস তুই। এমনি বাড়ি থেকে বাইরে আসা উচিত হয় নাই। না, উচিত নাই। উচিত নয়তে কি হয়েছে? ওরা আমার লাগে প্রতারণা করছে, আমার ধোকা দিছে। এরপরে কই বাড়িতে থাকা যায়? আমি যা করছি ভালো কাম করছি। দেখ, মায়েরা কষ্ট পাইতেছে, আর দর্শনের ঘটনায় তো কারো হাত থাকে না, এগুলো তো সবই জানোয়ার দোষ। তাই বলে এখন আমি আরেকজনের পাপ আমার নিজে গাড়ি লিয়ে দৌড়াদৌড়ি করবো, তাই না? বন্ধু, সন্তান তো আল্লাহ তাআলার দান। এই ঘটনার নিষ্পাপ বাচ্চার তো কোনো দোষ নাই, বাচ্চার মায়েরও কোনো দোষ নাই, সবই পরিস্থিতির শিকার। আমারই ভুল হয়েছে। তার থেকে ভালো এবারে কাজের মেয়েটারে বিয়ে করতাম, এত ঝামেলা হইতো না আবার। তুই কাজের মেয়েরই যোগ্য। তুই সারা জীবন সাধনা করলো সন্ধ্যার মতো বিয়ে করতে পারতি। হেনে মায়ের নিজে তোরে বিয়ে করছে। আরে মানুষ তো 2-3 বাচ্চার মা নিয়েও সংসার করে। দেখ, সবাই কে রে কয়? হ্যাঁ, আরে এখনো সময় আছে, তুই আরেকবার চিন্তা করে দেখ। ওটা তোর বিয়ে করা বউ, তার মানসিক সাপোর্ট দেওয়া তোর দায়িত্ব। কিন্তু আমি তো মানসিক মনোবল পাইতেছি না। দেখ, খারাপ পরিস্থিতি তোর তো বুঝতে হইব। তারপরে তো সয় সম্পত্তি, টাকা পয়সা, চাইলে টাকা পয়সা দিয়ে বিষয়টা তারা ধামাচাপা দিতে পারতো। তুই তাকে নিজে করলো, তোরা তারা ভরসা করে, বিশ্বাস করে। মা, সারাদিন তুই কিচ্ছু খাসনি, এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবি। জীবনটাই তো অসুস্থ মা। জীবনে যে কলঙ্ক লেগেছে, পৃথিবীর কোনো কিছু দিয়েও সেই কলঙ্ক মুছবে না। এই সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে দে মা। ম্যাডাম, ওই শালা একটা বাটপার, দেখছেন না? আমারে বিয়ের কথা কইয়া আবার আপনারে বিয়ে করলো। এই তুই একটু চুপ কর তো বকুল। উচিত কথা আর বাত নাই চাচি। আল্লাহর কাছে শুকরিয়া করেন, এমন একটা বাটপারের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাইছে। বকুল, তুই এখান থেকে যা তো। মনটাকে একটু শান্ত কর মা। এভাবে ভেঙে পড়লে তো চলবে না। নিজেকে শক্ত করে পৃথিবীর সাথে যুদ্ধ করে বাঁচতে হবে। পারছি না তো মা, এত সহজ না। কত চেষ্টা করতেছি এই মানসিক যন্ত্রণা থেকে বের হওয়ার জন্য, ভাবছি না
একটা কালো রাত আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ধ্বংস করে দিচ্ছে মা। একটা সময় দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই একটু ধৈর্য ধর মা। কি আমি আবার রাতে লুঙ্গি পরে ঘুমাই, তো আপনি ম্যাডাম মানুষ, আপনার সাথে লুঙ্গি পরে কেমন দেখা যায় না? তা সমস্যা নেই, কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো? চল চল মামা, মামা আমি সব কিছু মাইনে নিচ্ছি মামা। সন্ধ্যার ওই বাচ্চা আজকে থেকে আমার বাচ্চা, আজকে থেকে আমি বাচ্চার বাপ। কিন্তু বাবা সন্ধ্যা তো আপত্তি করবো? কোনো সমস্যা নেই মামি, আমি ওরে রাজি করব, ওরে যেইভাবে রাজি করানো লাগে আমি সব কিছু জানি, ওইভাবে রাজি করব। তো বাবা সন্ধ্যা তো বাড়িতে নাই। বাড়িতে নাই না, অফিসে গেছে। হ্যাঁ তো অফিসের টাইম, হ্যাঁ তো অফিসেই থাকবো। আমি একটা কাজ করি, আমি ওরে অফিস থেকে আগে নিয়ে এসি। হ্যাঁ আজকে আমাকে আনন্দের দিন, আমি যাই ওরে নিয়ে এসি। সন্ধ্যা ম্যাডাম সকাল থেকে বাড়িতে নাই, তার নাম্বারও বন্ধ। আমরা কেউ কিছু জানি না হ্যাঁ কই গেছে। বাড়িতে নাই, সকাল থেকে বাড়িতে নাই মানে কই গেছে? আমরাও ঠিক জানি না কোথায় গেছে, মানে সকাল থেকে মোবাইলটা বন্ধ। আমি ড্রাইভারকে নিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, কিন্তু বাবা এত বড় ঢাকা শহরে আমরা ওকে কোথায় খুঁজে পাবো? এখন কি করবি? চল আমরা কে খুঁজে দেখি। আমি জানি সন্ধ্যা কই থাকতে পারে, আমি জানি। আমি ওরা নিয়ে আসতেছি, সমস্যা নেই। চল তাতে চল। না না তোর যাইতে পারো, থাক, আমি নিয়ে আসতেছি সন্ধ্যারে, আমি নিয়ে আসতেছি। আপনি এখানে? আমি মিষ্টির প্যাকেট নিয়ে মনে অনেক আশা নিয়ে তোমার বাসায় গেছিলাম, কিন্তু যাই আমি তোমার ওই জায়গায় পাইনি। তোমার বাসার মানুষ হয়েছে তুমি নাকি বাসা থেকে চলে গেছে। মায়া দেখাতে এসেছেন তাই না? না না, আমি আমার মানসিক উপলব্ধিতে এখানে আসছি। আমি অনেক ভাবছি, আমার মন কইতেছিল তোমার ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমি তো এখন আর একা না, আমার সাথে আরেকজন রয়েছে। কোনো সমস্যা নেই, সে আমার পরিচয়ে বড় হইব, আমি সব কিছু মাইনে নিচ্ছি। দেখুন, আপনি যদি এই কথাগুলো আবেগ থেকে বলে থাকেন বা আমার প্রতি যদি করুণা করে বলে থাকেন, তাহলে আমি বলবো আপনি ফিরে যান। একবার ভরসা করে হাত ধরার পর যদি সেই হাতটা আবার ছেড়েই চলে যায়, সেই কষ্ট আমাকে আরো দ্বিগুণ পোড়াবে। আমি গ্রামের সহজ সরল একটা বলা, কিন্তু আমার মনটা অনেক খাঁটি, আর এই মনে আমি যারা একবার জায়গা দিছি তারা আমি সারা জীবন ভালোবাসবো। আচ্ছা শোনো,
আমাদের যদি ছেলে হয় না তাহলে কিন্তু তুমি নাম রাখবা, ঠিক আছে? আর যদি মেয়ে হয় তাহলে আমি রাখবো। হ্যাঁ ঠিক আছে, চলো বাসায় যাই, সবাই অপেক্ষা করতেছে। চল।